আজকের খুতবাটি সারা বিশ্বেই আশুরাকে কেন্দ্র করেই হচ্ছে। সবচেয়ে বড় আল্লাহদ্রোহী তাগুত, সবচেয়ে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহদ্রোহী যে ছিল ফেরাউন। 10 আশুরায় 10 মুহররমে আল্লাহ তাআলার মহাজাগতিক নিয়ম কানুন অনুসারে তাকে অস্তিত্ব থেকে বিলীন করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে সব বংশে নিপাত করে দেওয়া হয়েছে। এবং মূসা আলাইহিস সালামকে এবং তার সাথে থাকা তার জাতির মুমিন গায়রে মুমিন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। যারা আল্লাহর সাথে থাকেন তারা মুক্তি পান, আর আল্লাহর এসব বন্ধুদের সাথে যারা থাকে তারা বেঈমান হলেও তারাও মুক্তি পায় দুনিয়াতে। নেককারদের উসিলায় বদকাররা বেঁচে যায় যদি ওই বদকাররা নেককারদের সাথে থাকে। মূসা আলাইহিস সালামের যে লোকগুলো বেঁচে গিয়েছিলেন তারা সবাই মুমিন ছিলেন না, তাদের মধ্যে বেঈমানও ছিল, কিন্তু তারা থাকতো কাদের সাথে? মূসা আলাইহিস সালামের সাথে, নবীর সাথে, নবীর ছাত্রদের সাথে। সেই উসিলায় বেঁচে গেছে। আজকের যুগেও যারা আলিম ওলামার সাথে থাকবে, বড় আযাব আসলে তারাও ইনশাআল্লাহ মুক্তি পাবে। আজকে অনেক বিষয়ের মধ্যে দুটো বিষয় নিয়ে কথা বলবো: আশুরার তাৎপর্য, সিগনিফিকেন্স, আশুরার মধ্যে কি মর্ম লুকিয়ে আছে। এর মধ্য থেকে দুটি কথা বলবো। একটি হলো আশুরার সিয়াম উপলক্ষে, আরেকটি হলো আল্লাহর প্রতি মূসা আলাইহিস সালামের মতো ইয়াকিন, শক্ত বিশ্বাস, কঠিন বিশ্বাস, অটল অবিচল ইয়াকিন বিশ্বাস সম্পর্কে। এই দুটো নিয়ে আজকে কথা বলব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে সিয়াম অধ্যায়ে, ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমুন আশুরা, তিনি ইহুদিদেরকে পেলেন তারা আশুরা রোজা রাখছে। তখন তিনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যে তোমরা রোজা রাখো? তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমা, আজকের এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাম আর তার জাতিকে মুক্তি দিয়েছিলেন। অগররাকা ফিরআউনা কওমা, ফিরআউন আর তার জাতিকে ডুবিয়ে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম এটাকে শুকরিয়া হিসাবে সিয়াম দিবস পালন করেছিলেন, সেজন্য আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা নবীকে মানো না, তোমাদের নবী, কিন্তু তোমরা তো মানো না, এত সত্ত্বেও রোজা রাখছো তাকে ফলো করে। তো আমরা তো তোমাদের মূসা আলাইহিস সালামকে মানি, নবী বলে বিশ্বাস করি, তার ওহীগুলোকে আমরা ঈমানে কিন নিয়ে অন্তরে লালন করি, তাহলে আমরা তো আরো বেশি হকদার তাকে ফলো করে আজকের এই রোজা রাখা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। যেহেতু ইহুদিরা আশুরা রোজা রাখে, একদিন রাখে, তো ইহুদিদের থেকে একটু ডিফারেন্ট হওয়া দরকার, একটু ব্যতিক্রম হওয়া দরকার। এই জন্য বললেন, লাইন, আমি যদি আগামী বছর পর্যন্ত থাকি, লাইন আইশ ইলা কাবিল আসুমান্না তাসে, আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখও রোজা রাখবো, তাসে আসে 9, 10 রাখবো। সেজন্য এই রোজাটি রাখা আমাদের জন্য
এটা একটা চেতনা, এটা একটা ভাব, একটা বিজয়ী ভাব, বিজয়ের ভাব। 2024 পরবর্তী শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী আমরা আগে ঘোষণা করে রেখেছি। সিরিজ বিজয় আসবে ইনশাআল্লাহ, কেউ হারাতে পারবে না। ফেরাউন যেমন তার দুর্ধর্ষ তৎকালীন বিশ্বসেরা বাহিনী নিয়ে একেবারে অসহায় মুসা আলাইহিস সালামের সামনে ধ্বংস হয়েছিল, এই যুগেও এই যুগের ফেরাউনরা এইভাবে ধ্বংস হবে। এই জন্য যারা ইসলামের বিজয়, মুসলিম উম্মার বিজয় কামনা করেন, মজলুমদের মুক্তি কামনা করেন, মানবতার মুক্তি যারা চান, যারা পাপাচারে ভাগাড়ে পরিণত হওয়া পৃথিবীকে পবিত্র করতে চান, এই সিয়ামে আশুরা তাদের জন্য এক বিশাল চেতনার রোজা, একটা ভাবের রোজা, আদর্শিক লড়াইয়ের একটা রোজা। এটা রাখবেন। সিয়াম ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন, আমি আশা করি যে আশুরার সিয়াম বিগত একটি বছরের সকল পাপাচার মুক্ত করে দেবে। আল্লাহ তাআলা সমস্ত পাপাচার বিগত এক বছরের আপনার জীবন থেকে ডিলিট করে দেবেন, আপনার আমলনামা থেকে মুছে দেবেন। কত বড় সৌভাগ্য! তো মুসলিম বিজয় গাথাকে যারা ভালোবাসে, এই সিয়ামটি তাদের জন্য খুবই তাৎপর্যবহ, অর্থবহ এবং ঈমানি একটা জাগরণের সিয়াম এটি। এই সিয়ামের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। কারবালা হয়েছে এই সিয়ামের হাজার হাজার বছর পরে। এই সিয়ামের জন্ম হয়েছিল আজ থেকে 3,000 বছর আগে আনুমানিক, মুসা আলাইহিস সালামের ঘটনার প্রেক্ষিতে। আল কোরআনের সবচেয়ে বড় কাহিনী, সবচেয়ে বড় স্টোরি, আল কোরআনের সবচেয়ে বড় ঘটনা মুসা আর ফেরাউন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা। সেই বিরাট জুলুম নির্যাতনের ইতিহাসের সমাপ্তি যেই দিনে ঘটেছিল, যেদিন ঈমানের বিজয় হয়েছিল, কুফরের পরাজয় হয়েছিল, যেদিন আল্লাহ বিজয়ী হয়েছিলেন, বেঈমানরা পরাস্ত হয়েছিলেন, যেদিন মজলুম মুমিনরা বিজয়ী হয়েছিলেন আর দাম্ভিক বেঈমানরা পরাজিত হয়েছিল, এটা সেই ইতিহাস। সেই ইতিহাস বর্ণনা করে আল কোরআনে সর্বত্র এটাই বলা হয়েছে। আল কোরআনে কোথাও কারবালার কথা তো নাই যে মুহররম কারবালার কারণে পালন করো। আল্লাহ তো কিয়ামতের কথাও কোরআনে কত বলেছেন। আল্লাহ তো জান্নাতের কথা বলেছেন, ফিউচারের জাহান্নামের সব কথাই তো বলেছেন। ভবিষ্যৎ প্রেডিকশন হিসেবে তো আল্লাহ তাআলা কারবালার কথা কোরআনে ইশারা করতে পারতেন না। কারবালা হলো মুসলমানে কলঙ্কিত একটা মারামারির ইতিহাস। আপনি যদি আশুরাকে কারবালায় নিয়ে যান, এটা আপনার কলঙ্কের ইতিহাস, যে আপনারা উম্মতেরা আপনাদের নবীর নাতিকে হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই দিনটা ছিল শুকরিয়ার বিজয়ের। কারবালায় নিয়ে গেলে এটা কি হবে? কলঙ্কের দিন। কলঙ্কের দিনে কেউ রোজা রাখে? কলঙ্কের দিনে কেউ শুকরিয়া রোজা রাখে? মানুষের আমি বুঝি না কিভাবে পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া সর্বত্র আশুরার দিনটাকে কারবালা নিয়ে যায়। এদের কোনো সেন্স নাই, কোনো আক্কল নাই, কোনো ইন্টেলিজেন্স নাই। কতটা নাদান, বেকুব, আহাম্মক, নির্বুধ হলে এত বড় একটা বিজয়ের দিবসকে শোকের দিবস, শুকরিয়ার দিবসকে শোকের দিবস বানাই দেয়। মানে ৭১-৭১ বিজয় দিবসের যদি আমরা কান্নাকাটের দিবস বানাই, বাংলাদেশে
ধরুন কেউ যদি ৭১-এর বিজয় দিবসকে কান্নাকাটির শোকের দিবস বানায়, ২৪ সালের ৫ই আগস্টের দিবসকে যদি কেউ এখন কান্নাকাটির দিবস বানায়, তারে ধৈর্য আমরা কি করব? কি বলবো? কত বড় মির্জাফর, গাদ্দার, বিশ্বাসঘাতক, দেশ বিরোধী, দেশের শত্রু সে, ঠিক না? কোন বিজয়ের দিবসকে পরাজয় আর শোকের দিবস বানানো যায় না। ইতিহাস বিকৃতি, এটা পশ্চিমারা করেছে, ইহুদিরা করেছে, যে মুসলমানের ইসলামের বিজয় দিবসকে পরাজয় আর শোকের দিবস, কলঙ্কের দিবস বানাই দাও। আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনারা যে আশুরা রোজা রাখবেন, যারা আশুরাকে কারবালা নিয়ে ঢোকায়, তার মানে কি হযরত হোসাইন যে শহীদ হয়েছেন আপনারা খুশি, খুশির চোটে শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন যে যাক হোসাইন এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা খুব খুশি, আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখতেছি। ব্যাখ্যা তো এটা হয়, ব্যাখ্যা এটা হয় না? তাহলে যে নবীজির নাতির মৃত্যুতে যদি আপনি শুকরিয়া রোজা রাখেন, আপনার মতো বেঈমান পৃথিবীতে আছে নাকি? ঠিক না? আপনি তো ফেরাউনের মরণের শুকরিয়া আদায় করবেন এই দিনে। কার মরণের? ফেরাউনের মরণের শুকরিয়া আদায় করছে। কিন্তু ইহুদিরা আপনার ব্রেইন ওয়াশ করে আপনাকে আশুরার দিনে শুকরিয়া রোজা রাখাচ্ছেন, মুখে বলছেন যে এই দিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম নাতি, হুমা রায়হানাতায়া মিনাল জান্নাহ, এই হাসান হোসাইন জান্নাতের দুটো পুষ্প আমার হাতে, আল্লাহু আকবার, আমার দুনিয়ার ফুলের গুচ্ছ এই দুইটা। তাদের একজনের মৃত্যুতে আপনি শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া রোজা আদায় পালন করছেন। আবার আল্লাহ আপনাকে সেই শুকরিয়ার কারণে নবী বংশের উপরে এত বড় বিপর্যয় আর জুলুম নেমে এসেছিল, সেই জন্য আপনি রোজা রাখবেন, আল্লাহ আপনার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি ভাবতে পাচ্ছেন আপনার এই ইতিহাস বিকৃতিটা কোথায় নিয়ে ঠেকায় আপনাকে? যাই হোক, আক্কল নাই। যারা ইতিহাস বিকৃত করে আশুরার দিবসকে কারবালায় নিয়ে যায়, তারা ব্যাকল, কমাক্কল ইহুদি জাতি, ভিন্ন জাতি দ্বারা ব্রেইন ওয়াশ করা। হ্যাঁ, কারবালার দিনটা হলো ইতিহাসের পার্ট, ইতিহাস আমরা পড়বো, সেই জন্য আমাদের দুঃখ আছে। আমরা কে না হযরত হোসাইনকে ভালোবাসি না? আল্লাহ নবী বলেছেন এই দুইজনকে যে ভালোবাসে আল্লাহ, তুমি তাদের ভালোবাসো। সুবহানাল্লাহ। তারা তো আমাদের প্রাণের। আমরা চাই না তাদেরকে কেন্দ্র করে এমন কোনো কাজ করি যে কাজ করলে তাদের অসম্মান হয়, তাদের অসম্মান হয়, তাদেরকে উপলক্ষ করে ইসলামের কোন ইতিহাস বিকৃতি ঘটানো হয়, চেতনার মৃত্যু হয়। এটা করবেন না কেউ। কিন্তু দেখবেন আপনারা পত্রপত্রিকা, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার বক্তৃতা শুনে আপনারাও আক্কল হারা হয়ে যাবেন। হয় বুঝি? জি না, এটা হযরত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কাহিনী। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া দিল, قال أصحاب موسى إنا لمدركون। মূসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী, দ্য কম্পেনিয়ন্স অফ মূসা, মূসা আলাইহিস সালামের সহচররা বলল, ইন্না লামুদরাকুন, আমরা নিশ্চয়ই এখন ওভারকাম হয়ে যাব, ধরা পড়ে যাব। তাদের ঈমানের মধ্যে কত দুর্বলতা ছিল। তারা জানে এত বড় সর্বশক্তিমান আল্লাহ তাদের গাইড, তাদের গার্ডিয়ান। তারা বলে আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম তাদের এই উক্তিকে এক ঐতিহাসিক পাহাড় চেয়ে মজবুত
বক্তব্য দিয়ে খণ্ডন করলেন, কাল্লা, নেভার, অসম্ভব। ফেরাউন যত বড় শক্তিশালী হোক না কেন, আজকে আমাকে সে ধরতে পারে না, পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আছে আমার রব। উইথ মি ইজ মাই লর্ড, হি উইল গাইড মি। অচিরেই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। ইয়াকিন, ইয়াকিন কাকে বলে? মিয়া আপনার তো ইয়াকিন নেই, আমাদের তো ইয়াকিন নেই। বিসমিল্লাহর ফজিলতের কথা ওয়াজে শুনে এক শিশু বিসমিল্লাহ পড়ে খাল পার হয়ে গেছে, কিন্তু বক্তা নিজে পার হইতে পারে না। শিশু এতটা বিশ্বাস, ইয়াকিন করে নিয়েছিল যে বিসমিল্লাহ পড়ে খাল পার হয়ে গেছে, পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাসে আছে না, সুরমা নদীর উপর দিয়ে মুসল্লা বিছিয়ে চলে আসছেন। এগুলি তো নর্মাল কাহিনী। ইয়াকিন, ইয়াকিনে ফল দেবে, ইয়াকিন নাই ফল পাবেন না। মুসা আলাইহিস সালামের বিশ্বাস মহাজাগতিক, সেই ইয়াকিন কেমনটা ছিল, সেই কাহিনীকে কেন্দ্র করে উপমহাদেশে একটা প্রবাদ বাক্য চালু হয়ে আছে। সেই মুসার কাহিনী, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকেই আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানি উপমহাদেশে একটা প্রবাদ চালু আছে, একিনে দরিয়া পার। কি সেই পাঠটা আমরা ভুলে গেছি যে এই একিনে দরিয়া পার কার একিন? হযরত মুসার একিন। মুসা একিনে দরিয়া পার, লোহিত সাগর পার হয়েছিলেন। লাঠি তো দুনিয়ার উসিলা হিসাবে, লাঠিতে কি আছে? রাস্তা তৈরি করার রড, সিমেন্ট, ইট, বালু, রাজমিস্ত্রি আছে কিছু? হ্যাঁ, একিনের মধ্যে সব আছে। একিন এমন একটা জিনিস, দৃঢ় বিশ্বাস এমন একটা জিনিস, দৃঢ় বিশ্বাসে কোনো জিনিস আপনি ধরলে ওই জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। একিন, একিনে দরিয়া পার। আপনার বয়স 65, আপনি যদি মনে করেন কিসের বয়স মিয়া, আমি 25 বছরের যুবক, আপনি তাই হয়ে যাবেন, আপনি সেরকমই থাকবেন। হয়তো ওষুধ খেয়ে সম্ভব না, একিন। আর যদি আপনি বয়স 30 বছর, গেছি আর যা ভেজাল খাবার খাই, ভিটামিন এ বি সির খোঁজ পাই না, তারপরে খেসারির ডাল সপ্তাহে 7 দিনে খাই, কি আর হবে, গেছি তো। খেসারির ডালে আপনি যা গেছেন, ওই যে মানসিক দুর্বলতা, তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি ধ্বংস হয়ে গেছেন। 30 বছরে দেখা যাচ্ছে 60 বছরের বুড়া। এই যে উপমহাদেশের এই বাণীটা আজকে 2024 পরবর্তী পৃথিবীতে, আমি মনে করি এই উপমহাদেশের এই ছোট্ট কথাটা গোটা কিসসায়ে মুসাকে ধারণ করে আছে। মুসা আলাইহিস সালামের গোটা মুক্তির কাহিনীকে ধারণ করে আছে এই ছোট্ট কথাটা, একিনে দরিয়া পার। এখন আবার ঘটবে এরকম ইতিহাস ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে একিনে দজলা পার হয়েছিলেন, ইরাকের যে দজলা নদী, ফোরাত দজলা নদী। 60,000 সৈন্য নিয়ে, ঘোড়া সহ, সবকিছু সহ একিনে দজলা পার। আল্লাহু আকবার। কোনো নৌকা নাই, জাহাজ নাই, কিছুই নাই, সাঁকো নাই। যখন বললেন এটা পার হব, খরস্রোতা নদী, পিছনে তাকালেন সেনাবাহিনী, সৈন্যবাহিনীর দিকে, তোমাদের মধ্যে ভারী কেউ আছো? বলো না, আমরা ভারী কেউ নাই। ওয়েটফুল, ভারী কেউ নাই, মানে পাপের বোঝায় ভারী একটা সৈন্য নাই, সবগুলি আল্লাহওয়ালা। তখন সাদ বলেন, মুভ, ছাপ দাও, মুভ করো। ছুটলো সবাই, একবারে ঘোড়া, উট, গাধা সহ একিনে দজলা পার।
মুসা আলাইহিস সালাম হয়েছিলেন একিনে দরিয়া পার, একিনে একিনে লোহিত সাগর পার। সাদ ইবনে আবি ওয়াক্কাস একিনে দাজলা পার। শাহজালাল একিনে সুরমা পার। নাকি আপনারা কি করবেন? ডর ভয় লাগে? বুড়া ইমাম খমিনি দেখিয়ে দিয়েছে একিন কাকে বলে। এক হিসাবে গোটা পৃথিবীর পরাশক্তি তার পিছনে লেগেছিল। এক বুড়ার একিনে একিনে ইরান পার এবার ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক নয় কি? এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, এরা একিনে বেঁচে আছে। এরা এদেরকে 80 বছর বয়সে দেখলেও আপনার সন্দেহ হবে এই লোকটার বয়স কত, 40-45 এরকম। একিন আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে দিয়েছে আল ইলাজ বিত তাওয়াক্কুল। একিন আল্লাহ ভরসা, একিন দিয়ে সব রোগের চিকিৎসা করা যায়। দ্য পার্টিকলস অফ সায়েন্স ফেইথ একটা ম্যাগাজিন আছে, ওটাতে একটা ঘটনা পড়েছিলাম। 14 জন দাঁতের ব্যথা, প্রচন্ড দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা জীবনে যারা হয় না সে বুঝবেন না যে কেমন কষ্টদায়ক এই ব্যথাটা। মানে হৃদয় ধরে টান দেয়, মনে হয় যেন জীবনটা বিপন্ন করে ফেলে, এত ব্যথা। 14 জন রোগীকে 1 সপ্তাহ পরে ওরা বলছে একটা ঔষধ দেব, মুখে খাওয়ার দেরি, ভালো হওয়ার দেরি নেই, এত সিরিয়াস ঔষধ। বড় বড় ডক্টররা আসে ওই 14 জনকে রেডি করতেছে মানসিকভাবে। 1 সপ্তাহ পরে ওরা বুঝছে হ্যাঁ এমন একটা বিশ্ব সেরা বিরল আনকমন ঔষধ আবিষ্কার হয়েছে, এটা আমরা মুখে দেয়ার দেরি, ব্যথা সারার দেরি নেই। ফুল বিশ্বাস, ফুল একিনে ওরা অবস্থান নিয়েছে। ডাক্তাররা মুখে দিয়ে দিছে, 14 জনের 14 জনে ভালো হয়ে গেছে। আসলে শুধু কিচ্ছু নাই, ওষুধের কিছুই ছিল না ওই 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 ইয়ার মধ্যে, লিকুইডটার মধ্যে। শুধু তারা যাতে সন্দেহ না করে এই জন্য পানির সাথে একটু লবণ দিয়ে দিছিল। আল্লাহ, একিনে দাজলা পার, একিনে লোহিত সাগর পার, একিনে সুরমা পার, একিনে ইরান পার, একিনে বাংলা পার হবে এবার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একিন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অসম্ভব, আমাকে সে ধরতে পারে না। এই পরিস্থিতিতে, এই ফাইনাল রাউন্ডে আমাকে সে ধরতে পারে না। বিশ্বে এখন ফাইনাল রাউন্ড চলছে। সারা বিশ্বে এখন কোন রাউন্ড চলছে? আমাদের বিজয় এখন ফরজ, অবশ্যম্ভাবী, নো ডাউট আমরা বিজয় হবই ইনশাআল্লাহ। ফাইনাল, সকল ফাইনাল রাউন্ডের কথা আল্লাহ তাআলা কোরআনে একটা মূল নীতি দিয়ে বলে দিয়েছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সকল ফাইনাল রাউন্ডের বিজয় মুত্তাকিনদের জন্য। মাঝপথে অনেক জয় পরাজয় হতে পারে, ফাইনাল রাউন্ডের বিজয় কার? একিন হয় না, না হয়? হ্যাঁ, আল্লাহর কথার উপরে বিশ্বাস করে। মুসা আলাইহিস সালাম তার লাঠির মধ্যে কি আছে? এত বড় সাগরের কিনারে দাঁড়িয়ে উনি যে বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি, আল্লাহু আকবার, আমার সাথে আমার সর্বশক্তিমান, হি এবল টু ডু অল থিংস, এমন কিছু না। আরে ভাইয়েরা, এই একিন থাকলে বালু দিয়ে আমরা ট্যাঙ্ক উড়ে দিতে পারি। যদি কিছু না পাই, কিচ্ছু নাই, বালু তো আছে। শাহাতিল উজু বলে হুনাইনের দিনে, বদরের দিনে তার দুর্বল বাহিনী, কোনো শক্তি নেই, এক মুঠি বালি মেরে দিয়েছিলেন,
1000 সৈনিকের প্রত্যেকের চোখে ভর্তি হয়ে ওই বালি পৌঁছে গিয়েছিল চোখের পলকে। কোরআনে 87 আনফাল সূরা আনফালের 17 নম্বর আয়াত, ওমা রমাইতা ইজ রমাইতা, যখন তুমি নিক্ষেপ করেছিলে তুমি তো নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। তো মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে বাড়ি মেরেছিলেন সাগরের বুকে, বাড়িটা তো বাহ্যিক মূসা দিয়েছিলেন, কিন্তু মূসার হাতের উপরে কার হাত ছিল? মুসলিমরা, আমাদের বাংলা একজন রিকশাওয়ালা মুসলিম গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারে যদি সে আল্লাহওয়ালা হয়, যদি সে শাহপরান হয়, যদি সে শাহজালাল হয়, যদি সে খান জাহান আলী হয়, যদি সে অকুতুব হয়, আল্লাহর প্রতি ট্রাস্ট এবং তাওয়াক্কুল ভরসা করে নেওয়ালা আল্লাহর বান্দা হয়, একটাই গোটা বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারে। এক লূত আলাইহিস সালাম তো একজনই, তো ওনার উপরে আর কেউ ঈমান আনেনি। একজনের চ্যালেঞ্জে গোটা কওমে লূত মাটি নিছে, একজন। আমাদের শক্তির তুলনা কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ, বুঝবে না কতটা পাওয়ার আমাদের এক একজনের ভেতরে লুকিয়ে আছে। প্রিয় ভাইরা, অতএব কিসসায়ে মুসা, মুসা আলাইহিস সালামের কাহিনীর সবচেয়ে বড় শিক্ষার বিষয়টা কোনটা? একিনে দরিয়া পার, একিনে সাগর পার। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যদি সেই দৃঢ়তা, লাইক মাউন্টেন, পাহাড় সম বিশ্বাসের ঘোষণা সেদিন না দিতেন, পার হতে পারতেন না। তো কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওর গুহায় যখন কাফেররা, শত শত কাফের তাকে ধরে জবাই করার জন্য একেবারে গুহার উপরে পা দেখছেন, আবু বকর তো থরথর করে কাঁপছেন। লাউ আবসারা আহাদুহুম ইলা কদামিহি, লাউ নাযারা আহাদুহুম ইলা কদামিহি লা আবসারানা ইয়া রাসূলুল্লাহ। কেউ যদি তাদের পায়ে, নিজের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। কিন্তু এখানে যে জ্যামার বসানো আছে, কুদরতি জ্যামার, কবুতর বাসা বুনে দিয়েছে, মাকড়সা জাল বুনে দিয়েছে, এগুলো ইতিহাস। না বুনলেও কুদরতি একটা জ্যামার আছে, হিজাব মাস্তুরা, সূরা বনী ইসরাঈলের কথা, যে বেঈমানদের আর তোমার মাঝখানে আমি একটা অদৃশ্য প্রাচীর গড়ে রাখি, ওরা তোমাকে কিছু করতে পারো, দেখবেই না। আবু লাহাবের স্ত্রী সূরা লাহাব নাযিল হওয়ার পরে খেপে গিয়ে এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য দৌড়াচ্ছে। আবু বকর আর নবীজি বসা, সে আবু বকরকে দেখছে, নবীজিকে দেখছে না। আল্লাহু আকবার। তোমার সাথী কই আবু বকর? এই পাথর মেরে তারাই আমি আজকে উচিত জবাব দেব। নবীজি তার সাথেই বসে। জেমার, রব্বানি জেমার আছে। ইমাম কুরতুবী কর্ডোবায়, স্পেনের কর্ডোবায় হাঁটছেন, কতগুলো খ্রিস্টান তাকে হত্যার জন্য সামনে অস্ত্র নিয়ে উঁত পেতে আছে। তাফসিরে কুরতুবীর লেখক, বিখ্যাত আলেম, উনি সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ে মাঝখান ওদের 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 গা ঘেঁষে পার হয়ে যাচ্ছেন, ওরা দেখেই নেই। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে এক প্রাচীর গড়ে দিয়েছি। ওমিন খালফিহিম সাদ্দা, তাদের পিছনেও একটা প্রাচীর করে দিয়েছি। ফাওয়াশাইনাহুম, তাদেরকে সব দিক থেকে আমি আচ্ছন্ন করে ফেলেছি। ফাহুম লা ইউবসিরুন, ওরা কিছুই দেখে না। একিন, আল্লাহর উপর একিন আসেনি এমনি, কিন্তু একিন হবে না। একিনের কিছু পরীক্ষা নিরীক্ষা পাশ করতে হবে। আজকে পকেটে কিচ্ছু নাই, ঘরেও কিছু নাই, স্ত্রী বলছে বাড়িতেও কোনো খাবার নাই, স্বামীর পকেটে কোনো টাকা নাই। দেখি আজকে কার চেহারা কেমন, কার উক্তিটা কেমন হয়। ইমাম আহমদ বলতেন, যেদিন আমার পকেটে কিছুই থাকে না, সেদিনকার মতো সুখের দিন আমার এই পৃথিবীতে আর হয় না। কারণ সেই দিন পুরোটাই আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, একিন, আমার বিশ্বাস যে আমার রব
আমার যদি হায়াত থাকে তাহলে এক টুকরো রুটি হলেও আমার কাছে আসবে। তিহের ময়দানে মুসা আলাইহিস সালাম তার গোটা উম্মত নিয়ে আটকে গেছে, কোনো খাবার নাই, মরুভূমিতে খাবার আসবে কোথা থেকে? সারা কোরআনে মান্না সালওয়া কথাটা পড়েন না? ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, মান্না সালওয়া, ওদেরকে মাশরুম আর ভুনা পাখি, গুগু পাখির মতো একটা পাখি, ভুনা পাখির গোস্ত খাইয়ে ওখানে লালন করেছিলাম। কে? আকাশ থেকে খাদ্য ভরা মাংস ফলমূল ভরা ট্রে পাঠিয়ে দিয়েছে। সূরা মায়েদা যে, ও মুসলমানরা, কিসসায়ে মূসা আলাইহিস সালাম থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা নেবেন সেটা হলো ইয়াকিন। এটা আপনারা বলেন, এই বাংলাদেশের এই কথাটা ইয়াকিনে দরিয়া পার, এটা সায়েন্সও স্বীকার করছে। ওই যে দাঁতের ব্যথার রোগীদের ওই ঘটনায় বিজ্ঞান বলেছে আমরা তো আশ্চর্য যে বিশ্বাস ঈমান এতটা কাজ করতে পারে। পরে ওরা গবেষণা করেছে কেমনে দাঁতের রোগীগুলি ভালো হয়ে গেল, আমরা তো কিছুই খাওয়াইলাম না, ওষুধ বলতে কিছুই দিলাম না। কয় যখন লবণের পানিটা দিলাম সাথে সাথে ব্রেইনের কাছে, হার্টের কাছে রিপোর্ট গেছে যে ফালতু, কোনো ওষুধে দেয় নাই। সঙ্গে সঙ্গে ব্রেইন লিভারকেও আদেশ দিয়েছে ওষুধ বানা। আমাদের লিভার হলো ওষুধের কারখানা, তার অর্ডারের সাথে সাথে ওষুধ তৈরি হয়েছে আল্লাহর হুকুমে, ওইটা দাঁতের গোড়ায় প্রয়োগ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ইয়াকিন রিজিক তৈরি করে, ইয়াকিনের এত পাওয়ার যে ইয়াকিন সে ওষুধ তৈরি করে, ইয়াকিন সাগরের বুকে রাস্তা তৈরি করে, ইয়াকিন জায়নামাজকে একটা জাহাজে রূপান্তর করে, ঠিক নয় কি? ইয়াকিন। এই যে হজে গেলাম আর আসলাম, মা হাজেরা যে দৌড়লেন পানির আশায়, এই বিশ্বাস আমার শিশুকে আল্লাহ মারবেন না। আল্লাহু আকবার। মানুষ দৌড়ে কেন? কিছুর আশা থাকলে তো দৌড়ে। নিরাশ ব্যক্তি শুইয়া পড়ে, সেন্সলেস হয়ে পড়ে যায়। আর মহিলারা যে দুর্বল টাইপের, যদি সেই ইয়াকিন না থাকতো তখন সেন্সলেস হয়ে পড়ে যেত। কিন্তু আশা যে আমার আল্লাহ মারবে না আমাকে, সেই ইয়াকিনে দৌড়ছেন, সেই ইয়াকিনের ফল জমজমের সেই নদী। আল্লাহু আকবার। যদি মা হাজেরা জাম জাম থামো থামো না বলতেন, লাসারা আইনান মাইনান, এটা নদীতে পরিণত হতো। আল্লাহু আকবার। তাহলে আজকে এই দুটো শিক্ষা যদি আমাদের বাংলাদেশ যদি মনে করে এখানে দৃঢ় ইয়াকিনওয়ালা একটা গ্রুপ তো আছে ইনশাআল্লাহ। এই দৃঢ় ইয়াকিনওয়ালা গ্রুপের কারণে ভূমিকম্প ফিরে যায়। ভূমিকম্প আসে 5-6 মাত্রার পরে ফিরে যায়, এগুলি ওই ইয়াকিনওয়ালা লোকগুলির কারণে হয়। আল্লাহু আকবার। সুনামি ফিরে যায়, বড় বড় বিপর্যয় ফিরে যায়, ইয়াকিনের পাওয়ার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো কিসসায়ে মূসা থেকে আমি যারা মিডিয়া কর্মী খুতবাটা দেবেন তাদেরকেও আজকে বলছি, শিরোনাম আজকের এই খুতবার যে মূসা আলাইহিস সালামের কাহিনীর সর্বোচ্চ শিক্ষা ইয়াকিনে দরিয়া পার, ইয়াকিনে দরিয়া পার। আমি এটাই কোরআনে বলা হয়েছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এই ইয়াকিনের পরে দৃঢ় বিশ্বাস, পাহাড় সম বিশ্বাসের ফলে আল্লাহর ওহী এসে গেল, মারো, বাড়ি মারো, একটা আঘাত মারো, তুমি সাগরের বুকে মারলেন। তার ইয়াকিনটা যেমন পাহাড় সম, এক একটা 12টা বিশ্বরুট তৈরি হয়ে 2-3 কিলোমিটার উঁচু জলরাশি, সাগরের পানি রাশি দাঁড়িয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। প্রত্যেকটা পার্ট হয়ে গেল কি লাইক মাউন্টেন আল আজিম, দ্য গ্রেট, বিশাল বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। পাহাড় সম ঈমান, পাহাড় সম মূসার ঈমান, মূসা আলাইহিস সালামের ঈমান
পানিকে 12 টুকরা করে 12 বিশ্বরোট বানিয়ে দাঁড় করে দিয়েছে পাহাড় সম করে। কোরআন সাক্ষী, কাত্তৌদিল আজিম, তৌদ মানে পাহাড়, মাউন্টেন, আজিম মানে বিশাল, ছোটখাটো পাহাড় না। কারণ সাগরের যে গভীরতা 3 কিলোমিটার থেকে 11 কিলোমিটার বা আরো কম বেশ, তো এত বিশাল গভীর পানি যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া, লোহিত সাগরকে শান্ত করে ছেড়ে দাও। ও মুসা, তুমি যখন ঢুকবা শান্ত বালকের মতো লোহিত সাগর, রাহওয়ান মানে সাকিনা, সাগরে একটু টলটলায় মনে হবে না। পানি তো ভয়ঙ্কর জিনিস, খালি যদি লিকুইড হয়ে যায় মুহূর্তে তুমি তলিয়ে যাবা। নো, তোমার দৃঢ় ইয়াকিন এটাকে পাহাড়ের মতো দাঁড় করিয়ে দিয়েছে, যেন তোমাকে গার্ড অব অনার দিচ্ছে। কথা তো বহু আছে, আজকে আর লম্বা করব না। এইটুকু যদি আমরা শিখতে পারি যে আল্লাহর এক একটা কথায় বিশ্বাস করলে, এই বিশ্বাস ইয়াকিনের কারণেই তো একজন রিক্সাওয়ালা, একজন মেথর, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন মূর্খ ইয়াকিন করে যে ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বুকে নিয়েছে, একজন রিক্সাওয়ালা হয়ে যাবে 65 পৃথিবীর সম্রাট। একজন মেথর মুসলিম সামান্য বিশ্বাস নিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছে, আমরা বলি 10 দুনিয়া, কমপক্ষে 10 না, 10 ঠিক আছে, 10টা শুরু, কিন্তু অমিসলাহু 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 অমিসলাহু, যে 10-এর অনুরূপ, 10-এর আরেক অনুরূপ, 10-এর আরো লাইক 10 লাইক 10 লাইক 10 কইতে কইতে যা বলা হয়েছে 60-65 পৃথিবী কমপক্ষে। সর্বনিম্ন গরিব জান্নাতি যে, সে এই পৃথিবীর মতো 65 পৃথিবীর সম্রাট। কিসের ফল? আপনি দল করেন সেটার ফল, না আপনি জমিদারের ফল সেটার ফল, নাকি আপনি একজন বড় উচ্চশিক্ষিত এটার ফল? কিসের ফল? এই যে একই যে জান্নাতকে বিশ্বাস করেছিল না, আল্লাহ বলেছেন, সব নবীরা বলেছে, 1,24,000 নবীর সবার বক্তব্য এক, 104টি বা আরো কম বেশ আসমানি গ্রন্থ, সবার একই কথা যে হ্যাঁ আসো, তুমি বিশ্বাস করে আসো, তুমি এই পাবা। এই বিশ্বাসটুকু জানিয়েছে, সে মরার পরে দেখবে 65 পৃথিবী কাদামাটির পৃথিবী না, সব মণিমুক্তার পৃথিবী। তার যে দুধের ঝর্ণা, তার যে মধুর ঝর্ণা, তার যে সারাবান তহুরা, যে মদ পান করেন সেখানে এটা সারাবান তহুরায় পরিণত হয়ে সারাবান তহুরার ঝর্ণা, সেখানে মিষ্টি পানির ঝর্ণা। আল্লাহু আকবার। একিনে দরিয়া পার, একিনে জীবন পার, একিনে কবর পার, একিনে হাসর পার, একিনে পুলসেরাত পার। পুলসেরাত আদাক্কা মিনাস সার, চুলের চেয়েও চিকন, আহাদ্দা মিনাল মিনাল হীরা হীরা হাদিদ মিনাস সাইফ, তলোয়ারের চেয়েও বেশি ধার, চুলের চেয়েও চিকন। একিনে পার হয়ে যাবেন চোখের পলকে। আল্লাহু আকবার। একিন নাই, মুনাফিক একিন করে নাই, মুমিনদের সাথে ছিল দুনিয়াতে, সেই হিসাবে বলবে ভাই দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, আমাদেরকে একটু আলো দাও না। তখন বলা হবে যে আলো তো পিছনে, পিছনে যাও। পিছনে যাও বলতে আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে যাও, দুনিয়া থেকে আলো আনতে। ওরা বুঝবে হাসরে মাঠে যদি পিছনে গেলে আলো পাওয়া যাবে, ওরা পিছের দিকে যাবে। ওই ফাঁকে মুমিন আর মুনাফিকের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ করে দেবেন। এই প্রাচীরের বাতিনুহু ফিহির রাহমা, ভিতর দিক যেদিকে মুমিনরা আছে রহমত আর রহমত, শান্তি আর শান্তি, আর বাইরের দিক মুনাফিকরা যেদিকে যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আযাব আর আযাব। আযাব দেখে আর ওরা এদিকে আসবে না, শেষ, ডিটাচড হয়ে গেল, সেপারেশন হয়ে গেল মুমিনদের সাথে। প্রিয় বন্ধুরা, একিনে সব পার, একিনে পরিবার পার, জগা লাগছে ঘরে অশান্তি, একিনে পার হয়ে যাবে না। 2 রাকাত নামাজ, সেজদার মধ্যে কেঁদে দিয়েছেন, আল্লাহ তুমি না সকল বিপদে সাথী, ওগো মাবুদ আমারে রক্ষা করো, আপনি পার হয়ে যাবেন। আল্লাহর মুমিন বান্দারা এইভাবে পার, কত পার, কত দেখলাম, কত দেখলাম, কত বড় বড় বিপদ আপদ থেকে শুধু ইয়াকিন দিয়ে পার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব করা হলো
আপনি যদি চান মক্কার সমস্ত পাথর স্বর্ণ বানাই দেব, নেবেন? না 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 না, দরকার নেই। একদিন খেয়ে শুকরিয়া আদায় করব, আরেকদিন না খেয়ে সবর করব। আল্লাহু আকবার। পেটে পাথর বেঁধেও দেখিয়ে দিয়েছেন, জীবন পাথর বেঁধেও চলে যায়, পাথর বেঁধেও জীবন চলে যায়। একিন দিয়ে পার করে দিয়েছেন 3 মাস, 9 থেকে 11 জন স্ত্রী নিয়ে সংসার, 3টা মাস আগুন জ্বলে নাই। ঘরে কোনো আগুন জ্বলে না, আগুন জ্বালাবেন কিসের উপরে? কিছুই তো নাই। কিছু পাকশাক করার উপরে তো আগুনটা জ্বলবে, চুলা জ্বলবে, কিছুই তো নাই। এখানে 3 মান্থ গো, আল্লাহু আকবার, পার হও। ফারাইনাল হেলাল ওয়াল হেলাল ওয়াল হেলাল। মা এসে বলছেন, চাঁদ একটা দেখলাম গেল, কোনো চুলা জ্বালাইতে পারেনি। আরেকটা চাঁদ উঠলো আর 1 মাস পরে অস্ত গেল, চুলা জ্বালাইতে পারেনি। ওয়াল হেলাল, আরেকটা চাঁদ দেখলাম উঠলো আর 1 মাস অতিক্রান্ত হয়ে অস্তমিত হলো, চুলা জ্বালাতে পারেনি। আল্লাহু আকবার। আপনারা তো এক পরিবার নিয়েই কাতা, উনি 11 পরিবার নিয়ে 3 মাস চুলা জ্বলে নাই। বাংলাদেশে কয় হাজার তালাক যে খাইতেন এরকম এক পরিবারের হাতে। আল্লাহু আকবার। ইতিহাস এগুলি এই জন্য নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহৎ ছিলেন এই জন্য, না, এগুলি উনি মানুষ আমাদের মতোই, এগুলি মানবীয় সামাজিক ইতিহাস রেখে গেছেন। একিন থাকলে নবী পরিবারে যা হয়েছে আপনার পরিবারেও তাই হবে, তাই হবে। এমন স্ত্রী বাংলাদেশেও লক্ষ লক্ষ আছে, স্বামীর কাছে 40, 45, 50 বছর সংসার করেও কোনোদিন একটা শাড়ি চাই নাই। আমাদের 2 কানে তো আমরা শুনেছি কত। সুখী দেশ হিসেবে যে একবার বাংলাদেশ ফার্স্ট হয়েছে ব্রিটেনের এক জরিপে, কেন ফার্স্ট হয়েছে? এই জন্যই একিনে সব পার হওয়া যায়। বিশ্বাস আপনাকে সব পার করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো হযরতে মূসা আলাইহিস সালাম তার মতো বিপদে পৃথিবীর কেউ, নবীজির আগে পৃথিবীর কেউ পড়ে নাই। এত বড় কাফের, বনি আদমের সবচেয়ে বড় বেঈমান কাফের হলো ফেরাউন, যে নিজের স্ত্রীকে এই হাতে একটা বড় তার কাটা, এই হাতে একটা 2 পায়ে তার কাটা মেরে হত্যা করেছে আসিয়াকে। তার মতো জালিম নিজের আপন কন্যা মাসে তাকে তামা পিতল গলিয়ে যখন টকবক করতেছে ওখানে ছেড়ে দিয়েছে। এত বড় নির্যাতক, উৎপীড়ক, বেঈমান, যার পিছনে, আর সে কিনা বলছে কোনো ভয়ের কোনো প্রশ্নই নেই, আমার রব আমার সাথে আছেন, অবশ্যই পার করে দেবেন। আর তাই তো হলো। নবীজিও বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এগুলি শুধু কোরআনের পৃষ্ঠায় পড়ার জন্য না, বাস্তব জীবনে এগুলো প্র্যাকটিস করার জন্য। কি করবেন? প্র্যাকটিস করবেন। আমরা কিছু প্র্যাকটিস করেছি এক যুগ, সত্যি বলি, প্র্যাকটিস করেছি এক যুগ, কোনো পরোয়া করি নেই। কত বড় শক্তি সামনে, আমরা কোনো ভয় করি নাই। আর এখন তো ভয়ের সুযোগই নেই, প্রশ্নই নেই। এখন এক একজন ইমানদার তো সপ্তর্ষি মণ্ডলীতে আকাশের উপরে তার একিন বিশ্বাস চলে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একিনে দরিয়া পার, কিসসায়ে মূসার এই শিক্ষাটা, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, এই শিক্ষাটা নেয়ার তৌফিক দান করুন। সূরা শুআরার 61, 65, 63 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, আয়াতগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজাল মুমিনিন, আলহামদুলিল্লাহিল্লাযী দাম্মারাল কাফিরিন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা কিতাবাহু মাউইযাতাল লিল মুত্তাকিন। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুহররম একটি হারাম মাস, সম্মানিত মাস, পাপাচার নিষিদ্ধ মাস। 4টি হারাম মাস, জুলকাদ, জুলহাজ, মুহররম, রজব। আরবি এই 4টি মাস হারাম মাস। এই 4টি মাসে কোনো পাপ করা যায় না, পাপ কখনো করা যায় না, কিন্তু এই 4টি মাসে একেবারেই করা যায় না, কঠিনভাবে হারাম। এই 4টি মাসে পাপ মুক্ত থাকার চেষ্টা করত মক্কার কাফেররা, আরবের সব বেঈমানরা। তারা 4টি মাসে যুদ্ধ বিগ্রহ জড়াতো না। তো সেই 4টি মাসের 2টি মাস গেল, জুলকাদ, জুলহাজ গেল। এখন 4টি হারাম মাসের 3টি এক সিরিয়ালে থাকে, জুলকাদ, জুলহাজ, মুহররম। এই সিরিয়ালের 3য় মাসটি এটি। ঘরে দুয়ারে, ভেতরে বাইরে, সর্বত্র জিকির আজকারে থাকবেন, ইবাদত বন্দেগীতে থাকবেন, পাপাচার মুক্ত থাকবেন। পরিবার পরিজনকে বলবেন, মেয়েদেরকে বলবেন হিজাব আবৃতা থাকতে, হিজাব আবৃতা থাকতে। আল্লাহ রহমত করবেন। তাদেরকে বলবেন সৎ এবং পবিত্র জীবন যাপন করতে। আমাদের এই মিরাকল যুগে, এই অলৌকিক যুগে অনেক অলৌকিক ঘটনা ঘটবে, অলৌকিক অজস্র বিজয় ঘটবে, অলৌকিক অনেক বড় বড় বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে। সূর্য পশ্চিম দিকে ওঠা, দাজ্জালের আগমন, সারা বিশ্ব ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া, 40 দিন পর্যন্ত কোনো সূর্যের আলো দেখা না যাওয়া, এই জাতীয় 10টি যে বড় বড় বিশাল বিশাল আলামত সামনে আসছে। এখন সময় নেই যখন বেঈমানদের শিরকের সাথে অন্যান্য পাপ জড়িয়ে যায়, সেই জাতি বাঁচে না। শিরকের সাথে, কুফরির সাথে যখন অন্য পাপ জমে যায় তখন বাঁচে না। নূহ আলাইহিস সালামের জাতি কুফর শিরিক করতে করতে যখন নূহ আলাইহিস সালামকে হত্যার পাপে তারা ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল, আল্লাহ তাদেরকে ডিলিট করে দিয়েছিলেন পৃথিবী থেকে। লূত আলাইহিস সালামের জাতি শিরকের সাথে, মূর্তি পূজার সাথে, সমকামিতায় এমনটা তারা ডুবে গিয়েছিল যে তারা বলেছিল লূত আলাইহিস সালামকে, মা লানা ফি বানাতিকা মিন হক। ও লূত, তোমার কন্যাদের, মুসলিম তোমার জাতির যারা কন্যা সন্তান, কন্যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। কতটা বিকৃত! তো শিরকের সাথে যখন অন্যান্য পাপ জড়ায় ওই জাতি শেষ। শুআয়ব আলাইহিস সালামের জাতি শিরকের সাথে সবাইকে ঠকায়, এমন একটা জাতি, মাপ দেয়া মানে ঠক। 1 কেজি বাড়িতে নিলে দেখবেন যে 250 গ্রাম নাই, 200 গ্রাম নাই, 100 গ্রাম নাই, মানে ঠক দিবেই। শিরকের সাথে ওই পাপ জড়িয়েছে, ডিলেট হয়ে গেছে। তারপর নবীজির যে জাতি, কুরাইশ জাতি, যে আবু জেহেলের জাতি, শিরকের সাথে যখন মুসলিম হত্যা, নবী বিতাড়ন, এইসব পাপাচার জড়িয়ে গেছে, ডিলেট। এবং বদরের দিনে ফেরাউনের লাশ দেখে নবীজি বলেছিলেন, হাজা ফেরাউন হাজিল উম্মা, এইটা এই উম্মতের ফেরাউন, এটা আমার উম্মতের ফেরাউন। তাহলে কওমে হুদ আলাইহিস সালামের জাতি, তারাও তাদের পাপাচারের সাথে, শিরকের সাথে তারা অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার, নবী পীড়ন, এই সব কিছু যখন জড়িয়ে দিয়েছিল এবং এতটা ভোগবাদী হয়ে গিয়েছিল, পাহাড়কে কেটে, সামুদ জাতি, আদ জাতি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত, চ্যালেঞ্জ করত আল্লাহকে যে জান্নাত আমরা বানাতে পারি। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। তো শিরকের সাথে যখন অন্য পাপ জড়ায়, ওই জাতি আর বাঁচে না, টিকে না। বর্তমান যেই বেঈমান জাতিরা আছে, শিরকের সাথে অতীতে একটা জাতি 1-2টা পাপ, শিরকের সাথে 1-2টা পাপ জড়াইয়ে তারা শেষ হয়েছে। আর এই যে বর্তমান যারা বিশ্বকে চালায়, কোন পাপ ওদের নাই? কওমে লূতের পাপ 100% তাদের মধ্যে ঢুকে গেছে। কওমে শুআয়বের ঠকবাজির পাপ, গোটা আন্তর্জাতিক বেচা বিক্রি ট্রেডগুলো চলছে
শতকরা 99 বেশি প্রতারণার উপরে। আইনে বানিয়ে নিয়েছে 64% ঘাঁটি হলে এটা পিওর। 64% আমের জুসের মধ্যে যদি আপনি 64% আম দেন আর বাকিটা মিষ্টি কুমড়া বা লাউটাও দেন, এটা বলে খাঁটি। আরে খাঁটি মানে খাঁটিও অখাঁটি করে ফেলছে, খাঁটিটাও অখাঁটি করে ফেলছে। কত পাপ জড়িয়েছে, নারী জাতিকে তো শেষ করে দিয়েছে। জিনা, ব্যভিচার, বেহায়াপনা, সুদ, ঘুষ, খুন, খারাপি, শিরকের সাথে কত শত পাপ জড়িয়েছে। অতএব সময় একেবারে নাই, একেবারেই সময় নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউমতারান নাসু মাতারা, কিয়ামত হবে না যতদিন না আকাশ থেকে এমন পাথর বৃষ্টি আসবে না। তুকিন্নু মিনহু বুয়ুতুল মাদার, ইটের বাড়ি, আকাশের ওই স্টোন রেইন যেটা আসবে, পাথরের বৃষ্টি, ওটা থেকে বাঁচাবে না। দালান কোঠা বাঁচাবে না, দালান কোঠা আকাশের ওই আক্রমণ থেকে বাঁচাবে না। তুকিন্নু মিনহু বুয়ুতুল ওয়াবার, তাবু, তাবু চামড়া, চামড়ার বাড়ি, তাবু পশমের বাড়ি, অর্থাৎ মরুভূমিতে বিভিন্ন অঞ্চলে যে তাবু টানাইয়া থাকে, এইসব বাড়ি বাঁচাবে আকাশের ওই পাথর বৃষ্টি থেকে। কিন্তু টাউনের বিরাট বিরাট সুউচ্চ অট্টালিকা, দালান কোঠা বাঁচাবে না। কেমন কথা? হ্যাঁ, কথাটা এমনই। মানে মাঠটা আসবে শহর সভ্যতার উপরে। শহর সভ্যতা বলতে অসভ্যতা। শহরের সভ্যতার কি? অসভ্যতা, বেহায়াপনা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার, খুন, খারাপি, এগুলি ওই যে গ্রামে যারা থাকে সাধারণত মরুভূমিতে, তাই বেচারাদের এগুলি করার এতটা খারাপ তারা হয় না। এই জন্য ওদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবে, কিন্তু টাউনগুলো বাঁচবে না। বুয়ুতুল মাদার, কোন ঢাকার কোন অ্যাপার্টমেন্ট, বড় বড় অট্টালিকাগুলো কোনটা পবিত্র আছে একটু হিসাব করে দেখেন। প্রত্যেকটা ইউনিট বানানো হয় এমনভাবে, ওখানে মেয়েরা ইচ্ছা করলেও পর্দা করতে পারবে না, সিস্টেমে নাই। ভয়াবহ হাদিস, লা তুকিন্নু মিনহু বুয়ুতুল মাদার। মাদার মানে ইট, বুয়ুত মানে বাড়ি, ইটের হাউস, ইটের বাড়ি, অর্থাৎ এই যে রড সিমেন্টের ইটের বাড়ি, এগুলি আকাশের ওই প্রস্তর পাথর বৃষ্টি থেকে বাঁচাবে না। কারণ আমল ভালো না। এইসব বড় বড় দালানে কোঠায় যারা থাকে ম্যাক্সিমাম চরিত্রহীন, অধিকাংশ চরিত্রহীন, অধিকাংশ জিনা ব্যভিচারে ডুবা, মদ নেশায় ডুবা, সুদ ঘুষে ডুবা, যত রকমের যত পাপাচার নোংরামি সব এগুলি থেকে সাপ্লাই হয় কি না? বাংলাদেশ মুসলিম দেশে কি অবস্থা, আর বেঈমানদের দেশ। অতএব সেই বৃষ্টি এখন আগমন করবে। অতএব সময় বেশি নেই, সময় খুব একটা বেশি নেই। এই জন্য আমাদেরকে খুব শীঘ্রই সাবধান হয়ে যেতে হবে, আমরা যাতে আল্লাহর আযাবের শিকার না হই। আর বেঈমানদের আর সময় নাই, সময় একেবারেই কম। কত, আমার তো বিশ্বাস যে 1 দশকের মধ্যে দুনিয়া উচাটন হয়ে যাবে, উথাল পাতাল হয়ে যাবে 1 দশকের মধ্যে। 1 দশকও অনেক লম্বা টাইম। এখন 1 বছর সমান 12 বছর। হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহর, বুখারীর রওয়ায়াত। 1 বছর হবে 1 মাসের সমান। তাহলে বছর যদি মাসের সমান হয়, 1 মাস সমান সমান 1 বছর হয়, তাহলে 12 মাস সমান সমান 12 বছর। তাহলে 10 বছর সমান সমান 100। তাহলে এই যে বললাম 10 ইয়ার্স, 10 বছরে গোটা পৃথিবী উথাল পাতাল হয়ে যেতে পারে, হবে ইনশাআল্লাহ। এটা মনে করি, এটা দেখি কোরআনিক জানালা দিয়ে। তো এই 10 বছর মানে 120 বছর, কোনো ছোট্ট সময় না। হাইপারসনিক গতির পৃথিবী, গরু গাড়ির গতিতে মাপলে হবে না, হাইপারসনিক গতিতে চলছে সব কিছু। পাপও চলছে সেই গতিতে, সব কিছু চলছে সেই গতিতে। এই জন্য 1 বছর মানে 12 বছর, 1 যুগ। আগামী 10টা বছর কি হয় দেখেন। অতএব সবাই সাবধান হন, সবাই ভালো হন, আর নিরাশ হবেন না। একিনে দরিয়া পার। আজকের খুতবার এই শিক্ষাটা, এই বক্তব্যটা, উপমহাদেশীয় এই শব্দটা ধারণ করবেন। এই শব্দটা কিসসায়ে মূসা থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন,
আমাদের সকল মুসলিম ভাই বোনকে ক্ষমা করেন। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম উম্মার সদস্যদের ক্ষমা করেন। জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন। আল্লাহ রহমত করেন, আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ নিরাপত্তা দান করেন, রিজিক দান করেন। আয় আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আমরা জালিমদের অধীনে বহু যুগ কাটিয়ে দিয়েছি, আলিমদের অধীনে এই সময়টা কাটাবার তৌফিক দিন। আল্লাহ আলিম এবং যারা আলিমদের সাথে চলে যে জনগোষ্ঠী, তাদের হাতে আমাদের দেশ আল্লাহ আপনি তুলে দেন। আপনি তুলে দিয়েছেন আল্লাহ, আমাদের হাতে ধরে রাখার তৌফিক দেন। আমাদের জাতিকে সেই সুন্দর বুঝ দেন, মুক্তির পথের দিশা দেন আল্লাহ। ধ্বংসের পথ থেকে এখন যে কারেন্ট যে ডিজাস্টার নেমে আসবে, একেবারে যখন তখন যে ধ্বংস নেমে আসবে বিশ্বের চতুর্দিকে সারা পৃথিবী জুড়ে, সেই ধ্বংস থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন। আমাদেরকে তওবা ইস্তেগফারের তৌফিক দান করেন আল্লাহ। ইসলামিক জীবনযাপন, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে সবাইকে আসার তৌফিক দান করেন। মুক্তির রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। জান্নাতি রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। ইহপরকালের মুক্তির রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। সুখ সমৃদ্ধি স্বাধীনতা সম্মানের রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। নবীওয়ালা খোলাফায়ে রাশেদাওয়ালা রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন। কোরআনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন।